ওই খুশি যা বলে গেল, আর যদি সত্যি হয় তাহলে বাবা মায়ের পর ওই খোক্ষস রানী আমাকে মেরে ফেলবে। ওরা চলে যাক, আমাকে আগে ভাবতে হবে যে আমি নিজে কি করে বাঁচবো। তুমি কি রাজকন্যার ভাই? কে কে তুমি? এই চুপ চুপ, চিৎকার করো না। আমি তো পড়ি, তোমার কোনো ক্ষতি করব না। শুধু জানতে চাই, রাজবংশের কুলপুরোহিতের মেয়ে অরুন্ধতী আর তার সাথে একটা লিকপিকে গোপওয়ালার ছেলে এদিকে কি এসেছে? কোথা থেকে এলো এই অদ্ভুত ছোট্ট বুড়িটা? হঠাৎ অরুন্ধতির কথা জানতে চাইছে কেন? আর আমাকে রাজকন্যার ভাই বললো, তার মানে দিদিকে চেনে। কিছু একটা ব্যাপার আছে, এটাকে ছাড়া যাবে না। বাবা, কি এত ভাবলে ডুবে গেলে গো? জানলে বলো, নাহলে আমার তাড়া আছে। তুমি যাদের কথা বলছো তারা কিন্তু এই প্রাসাদেই আছে। তুমি যাবে তাদের কাছে? আমি তোমাকে নিয়ে যাব। হ্যাঁ, যাবো তো। যাক বাবা, ওদের সন্ধানটুকু পেয়েছি। মনে হচ্ছে বাঁচার একটা উপায় পাওয়া গেছে। দিদির সন্ধান যদি এর কাছে থাকে তাহলে তো সোনায় সোহাগা। তাড়াতাড়ি চলো। হ্যাঁ চলো, এসো আমার সাথে। কি কাকা, তুমি এইখানে? আরে তোমাকে আমি সেই থেকে খুঁজছি। কেন, কি হয়েছে? তোমার নাতির খুব শরীর খারাপ, তুমি চলো। আরে এসো এসো, আরে এসো না, তাড়াতাড়ি এসো, এসো আমার সঙ্গে এসো। শুনলে তো, আমার নাতি খুব অসুস্থ। আমি এখন চাই তোমরা সাবধানে থেকো, তোমাদের কোনো ভয় নেই। আমি গিয়েই ওকে পাঠিয়ে না না, দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, তুমি বরং তোমার নাতির কাছেই যাও। আমরা সাবধানেই থাকবো। কি হলো? পর্তুলি তো এখনো এলো না। কি করছে ও এতক্ষণ ওখানে? না না, ওকে তো একা ছাড়া যাবে না। আমি বরং ওকে একবার প্রাসাদের ভেতরে গিয়ে দেখি। রাজকন্যা, রাজকন্যা! আজ তো খক্কর রানী ঝাল ঝাড়ে টাঙিয়ে দেবে। ওটা পাথর ভাঙতে পারিস না? হ্যাঁ চল। কোথায় গেল দেখতে পেলাম না। রানীমাকে এক্ষুনি জানাতে হবে কথাগুলো। একে বলে মোটা বুদ্ধি। রানীমা যদি জানতে পারে কোনো বহিরাগত পরিচয় জানা নেই এমন কোনো মানুষকে আমরা ধরতে না পেরে ফিরে এসেছি, তাহলে আমাদের জান তো জ্বালিয়ে দেবে। কাউকে কিচ্ছু বলার দরকার নেই, কথাটা আমাদের মধ্যেই থাকবে। চল। বলছি আমরা এভাবে আর কতক্ষণ পড়ে থাকবো? আমাদেরকে তো অরুন্ধতী আর অভিরাজকেও খুঁজতে হবে না? তার আগে আপনি আমায় কথা দিন, আপনি এইরকম ভুল আর করবেন না। জটিলা আপনাকে হন্যে হয়ে খুঁজছে রাজকন্যা। আপনার কিছু হয়ে গেলে একটা সাধারণ মেয়েকে খুঁজতে সব কটা টাকা নিচু বানিয়ে খাচ্ছে। কি আছে ওই মেয়ের? না আছে কোনো শক্তি, না আছে কোনো জাদুবিদ্যা, আর তার কাছে খোকসেরা হেরে যাচ্ছে। এই যে বিষাণ কেতু,
কত ক্ষমতা, কিচ্ছু নেই, খালি মুখেই হাম্বড়াই। এই লতা পাতা, তোকে কতবার বোঝাবো যে তুই খোকস রানীর একজন দাসী। তোর এত বড় আস্পর্ধা যে আমাদেরকে এসব কথা বলিস, আর তুই নিজে কি করতে পেরেছিস? হ্যাঁ, দেখি নিজে কি করতে পেরেছিস। এবার দেখাবো। দেখো, রাজকুমারীর সবচেয়ে প্রিয় মানুষ ছোট মা। এই ছোট মার গলাটা কেটে আমি প্রাসাদের প্রবেশদ্বারে ঝুলিয়ে দেব। তারপরে রাজকুমারীর কাকা ভাই একে একে সবার পালা, সবার মুন্ডু ঝুলিয়ে দেব। সমস্ত আপনজনদের মৃত্যুর খবর পেয়ে রাজকন্যা কিভাবে না এসে পারে আমি দেখব। আমাকে মেরে ফেল লতা, আমাদের সবাইকে মেরে ফেল তুই। কিন্তু রূপবতীর কোনো ক্ষতি করিস না লতা, ছেড়ে দে ওকে। ওই জটিলা তো গোটা রাজ্য দখল করে নিয়েছে। তাহলে আর কেন মেয়েটার ক্ষতি করার চেষ্টা করছিস তোরা? কেন ক্ষতি করার চেষ্টা করছিস? শত্রুকে কি ছেড়ে রাখতে হয় নাকি শত্রুকে নিকেশ করতে হয়? তাহলে রাজত্ব কায়েম থাকে। লতা, তুমি আমার বন্দিনীকে আমার অনুমতি ছাড়া নিকেশ করার স্পর্ধা দেখাও? হ্যাঁ, আমরা কিন্তু কিচ্ছু করিনি খোকস রানী, যা করেছে এই লতা পাতা করেছে। আমি কি কোনো ভুল করেছি খোকস রানী? আপনি কেন রাজপরিবারের লোকজনদের এখনো বাঁচিয়ে রেখেছেন? ওদের বাঁচিয়ে রেখে লাভটা কি? ওদের এবার শেষ করে দিন।